পবিত্র রমজান সামনে রেখে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করছে টিসিবি। কোথাও কোথাও সকাল 10টার মধ্যে টিসিবির পণ্যবাহী ট্রাক আসার কথা থাকলেও ট্রাকের জন্য অপেক্ষায় রয়েছে অনেক মানুষ। টিসিবি নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির পরিস্থিতি জানাতে সরাসরি যাচ্ছি সহকর্মী আবু সাইদ অপুর কাছে। অপু, আপনি এখন কোথায় আছেন? সেখানে টিসিবির পণ্য বিক্রির পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই, সামনে যেহেতু রমজান মাস, এই রমজান মাসকে উপলক্ষে আসলে বাজারে যে পরিমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি আসলে সামাল দেওয়ার জন্য যারা নিম্ন আয়ের এবং মধ্যবিত্ত মানুষজন রয়েছেন, বিশেষ করে যারা উচ্চবিত্ত রয়েছেন, তাদের মধ্যেও কিন্তু আসলে অনেকেই কিন্তু আসলে এই যে মধুবাগ এলাকায় যে আসলে টিসিবির মাধ্যমে যে পণ্যগুলো সরবরাহ করা হয় স্বল্প মূল্যে, সেইখানে কিন্তু আমরা দেখেছি অনেক মানুষের ভিড়। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু সেই কাকডাকা ভোর থেকে অর্থাৎ ফজর নামাজ পড়েই কিন্তু তারা এখানে রওনা দিয়েছেন সিরিয়াল দেওয়ার আশায়। যদিও একটা বিষয় এসে আমরা জানতে পেরেছি, এখানে যদি নির্দিষ্ট পরিমাণ যদি কার্ড দেওয়া থাকতো তাহলে হয়তো এখানে কোনো জটলা বা বাড়তো না, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম হতো না। এজন্য এখানে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে নির্দিষ্টভাবে টিসিবির থেকে তেমন কোনো কার্ডের বিধিবিধান তেমন কোনো না থাকার কারণে তারা লাইনে ধরে দীর্ঘক্ষণ অপেক্ষা করে তারা এই মালামালগুলো সংগ্রহ করছেন, যাতে করে তাদেরকে চরম ভোগান্তি পেতে হচ্ছে, চরম বেগ পেতে হচ্ছে। অনেক সময় তাদের যারা আসলে এই পণ্যগুলো ক্রয় করতে আসছেন তাদের মধ্যে হাতাহাতিরও ঘটনা ঘটছে এবং ট্রাকগুলো যে নির্দিষ্ট সময় আসার কথা সেটি কিন্তু আসলে আসছে না। অর্থাৎ একটা জিনিস বলতে গেলে এখানে বেশ কয়েকজন আছে, আমরা একটু যদি কথা বলতে চাই। একজন ম্যাডাম রয়েছেন, যদি আমরা একটু জানতে চাই যে এই মালামাল নিতে এসে আপনাকে আসলে কী ধরনের সমস্যায় পড়তে হয়? অনেক সমস্যা পড়তে হয়। সামনে জন দাঁড়ায়, সামনে তো না, টান দিয়ে ফালাই দিয়ে ধরে মারামারি করবে, মাল নিতে দিবে না। একজনের জায়গায় 3 জন 4 জন করে মাল উঠাবে, আমরা মুঠেও পাবো না। অনেক গঞ্জাম হয়, হাত ভাঙে, কের পাও ভাঙে, হ্যাঁ গলায়। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, আপনাদের কোনো নির্দিষ্ট কোনো কার্ড কি আছে নাকি আপনার এমনিতেই লাইনে দাঁড়ান? না না, কার্ড নাই, এমনি লাইনে থেকে নেই কোনো কার্ড। এমনিতে দাঁড়ানোর কারণে কি এই গ্যাঞ্জাম সৃষ্টি হয়? গ্যাঞ্জাম সৃষ্টি হয়, দেখা গেছে মাল থাকে না, মারামারি হইলে চলে যায় গাড়ি। আচ্ছা, মারামারি হইলে দেখা যায় যাই ঝামেলা বেশি হয়। সিরিয়াল দিয়ে দিত, টুকিনটা দিয়ে দিত, তাহলে সবাই পাইতো। রোজা উপলক্ষে দেয় তো সবাই যাতে পায়, কিন্তু একজনের নেয় 3টা, একজনের 1টাও পায় না। আমরা এমন চাপাচাপি খাই, একটা আমরা এই পর্যন্ত পাইনি। 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ধরে দিতে আছে। সাবরিনা, শুনছিলেন যে এখানে অসংখ্য মানুষের অসংখ্য অভিযোগ রয়েছে। তাদের অভিযোগ, টিসিবির মাধ্যমে যদি কার্ডের মাধ্যমে এই পণ্যগুলো দেওয়া হতো তাহলে সবাই এই পণ্যগুলো যেমন পেত। পাশাপাশি এই যে কার্ড ছাড়া এই যে দীর্ঘ লাইনে দেয়া এবং আসলে পক্ষপাতিত্বের কিছুটা অভিযোগ রয়েছে, এইসব অভিযোগ কাটিয়ে উঠলে রমজান মাসের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে চ্যালেঞ্জ, সেটা যেমন সরকার চ্যালেঞ্জ করতে মোকাবেলা করা যেমন একদম সম্ভব, তেমনি পাশাপাশি যারা আসলে মালামালগুলো নিতে আসেন তাদের স্বাচ্ছন্দ্যে স্বল্প মূল্যে এই তাদের পণ্যগুলো ক্রয় করতে পারেন, এমনটি তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন। তো আসলে এই রামপুরের যে মধুবাগ এলাকার যে টিসিবির পণ্য সরবরাহ করা হয় সেই এলাকা থেকে আমার কাছে ছিল সর্বশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ।